প্রতিটা এমপি প্রার্থীর সাথে তার সিকিউরিটি থাকবে আর মেঘনা আলমের সাথে থাকবে না, এটা মনে হচ্ছে যে অনেকটা পরিকল্পিত বৈষম্য। তাই আমি একটি জিডি করে গিয়েছি, একটি সাধারণ ডায়েরি। এবং দেখেন, একজন প্রার্থী জয়ী হোক বিজয়ী হোক, সে কিন্তু তার জীবনের একটা বিশাল ঝুঁকি নিয়ে রাজনৈতিক এই সিদ্ধান্তটা নিয়েছে। আগামীকালকে হচ্ছে নির্বাচন, এবং নির্বাচন সময় আপনারা জানেন যে এমপি প্রার্থী যারা ফাইনাল পর্যন্ত থাকেন, মানে একেবারে হচ্ছে যাদের ম্যান্ডেট অনুযায়ী হচ্ছে বৈধ সংসদ সদস্য প্রার্থী, তাদের সবাইকে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রতিশ্রুতি দিয়েছিল, যেটা আমরা এখন বলতে পারি যে আমাদের অফিসিয়ালি আমাদের নাগরিক অধিকার, যেহেতু তারা পাবলিকলি অফিসিয়াল এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে প্রত্যেক এমপি প্রার্থীকে, এই যে আমাদের এখন একটা রাজনৈতিক সহিংসতার সময়, সেই সময়টাতে অন্তত তারা একজন গানম্যান দিয়ে নিরাপত্তা দেবেন। এবং আজকে আমি থানায় এসেও শুনলাম যে আমার আসনের কিংবা হচ্ছে ম্যাক্সিমাম এমপি প্রার্থী সবাইকে আসলে সময় মতো আরো অনেক আগেই গানম্যান প্রদান করা হয়েছিল। সেই ক্ষেত্রে ঢাকা ৮ আসনে কিন্তু নর্মালি নারী প্রার্থীরা নির্বাচনে দাঁড়ায় না। একটা নিরাপত্তা ঝুঁকি আসলে ঐতিহাসিকভাবেই নারীদের ক্ষেত্রে আছে। সেই জায়গায় আমি এবার একমাত্র নারী প্রার্থী। আমি যদি না দাঁড়াতাম সাহস করে, তাহলে এটা একটা পুরুষদের মধ্যেই আসলে প্রতিযোগিতা হতো, নারীর অংশগ্রহণই হতো না এই নির্বাচনে। কোনোভাবে আসলে নারীর প্রতি বৈষম্য করেছে কিনা, এটা একটু চিন্তার বিষয়। এবং দেখেন, একজন প্রার্থী জয়ী হোক বিজয়ী হোক, সে কিন্তু তার জীবনের একটা বিশাল ঝুঁকি নিয়ে রাজনৈতিক এই সিদ্ধান্তটা নিয়েছে যে সে দেশের জন্য কাজ করবে, এবং সেখানে অনেক রকমের শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গায় একজন নারী প্রার্থী একেবারেই হচ্ছে তার পার্সোনাল গানম্যান ছাড়া এই পুরা নির্বাচনী প্রচারণাটা কতখানি বিঘ্ন অবস্থাতে, ব্যাহত অবস্থাতে প্রচারণা চালিয়েছেন, সেটা আপনারা ইমাজিন করতে পারেন। এবং আমাকে বারবার আশ্বস্ত করা হয়েছে, আমাদের যিনি হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি তাকে সরাসরি আমার ঝুঁকিগুলো সম্পর্কে অবগত করেছি। ভবিষ্যতে নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্টওয়ে। ওয়েলকাম টু সল্টওয়ে। সরাসরি তাকে বলেছি যে আমার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমার নিরাপত্তার জন্য। তিনি আমাকে স্পেশাল ব্রাঞ্চের কাছে ফরওয়ার্ড করেছেন, সেখানেও আমরা তার নির্দেশ অনুযায়ী অ্যাপ্লিকেশন দিয়েছি গানম্যান চেয়ে, এবং তারাও বলেছে যে আমরা পজিটিভ রিপোর্ট দিয়েছি, আপনার নিরাপত্তা নিয়ে আমরা অনেক চিন্তিত। আসলে আমি একেবারে এই বিষয়ে পুলিশের কোনো গাফিলতি বা তাদের উপরে কোনো কমতি আমি বলবো না, কারণ তারা অনেক আন্তরিকতার সাথে নিজেদের জায়গা থেকে চেষ্টা করেছে আমাকে সেফ রাখার। যেমন আজকেও রমনা থানা আসার পর তারা বললেন যে অ্যাটলিস্ট নির্বাচনের দিন তারা চেষ্টা করবে যে আমি যেই থানা ভ্রমণ করব, তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করে আমাকে সেফ রাখার জন্য। কিন্তু এটা তো আসলে সম্ভব না সবসময়। আমার উচিত ছিল 24/7 একজন গানম্যান দিয়ে নিরাপত্তাটা সাথে রাখা। এবং আমি যে হুমকিগুলো ফেস করেছি, আমার সাথে কাজ করতে এসে নারীরা যে হেনস্থার শিকার হয়েছে, সেই জিনিসগুলো হতো না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি তার দায়িত্বটা সঠিক সময় পালন করে আমাকে নিরাপত্তাটা শুরু থেকে দিতেন, তাহলে হয়তো আমার প্রচারণাটা আরো অনেক ব্যাপক হতো। সেটা আমি বাদ দিলাম, এখন সেই সময় না। কিন্তু নির্বাচনের আগের দিন এসেও অ্যাটলিস্ট নির্বাচনের দিনের এত ঝুঁকিপূর্ণ একটা সময়, যখন যে কোনো ঘটনা ঘটতে পারে, সেই সময় প্রতিটা এমপি প্রার্থীর সাথে তার সিকিউরিটি থাকবে আর মেঘনা আলমের সাথে থাকবে না, এটা মনে হচ্ছে যে অনেকটা পরিকল্পিত বৈষম্য। হয়তো তারা মনে করছে যে নারী প্রার্থী আসলে সেরকম গুরুত্বপূর্ণ না এই আসনের জন্য। আমরা যদি এই ধারাটা অব্যাহত দেখি, তাহলে ভবিষ্যতে আসলে নারীরা সাহস করে এগিয়ে আসবে না। তো আমার কাছে আজকে এখানে আসার পর তারা বললেন যে যেহেতু তাদের জুরিসডিকশনের মধ্যে, ম্যান্ডেটের মধ্যে নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি ছাড়া, এবং যারা স্পেশাল ব্রাঞ্চে কাজ করেন তারাও বললেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিটার জন্যই আমরা আপনাকে দিতে পারিনি গানম্যান। বলছে আমাদের দিক থেকে আমরা প্রস্তুত, এবং 2 জন অফিসার সেখানে যারা আছেন তারা নিজ উদ্যোগে বলেছেন যে আমি তো নিজে থেকে বলছি যে আমাকে আপনার সিকিউরিটিতে পাঠিয়ে দেওয়া হোক। তারপরও তারা তাদের দায়িত্বে আসতে পারেনি, কারণ শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে চিঠিটার প্রয়োজন হয়, সেই চিঠিটা সময় মতো তাদের কাছে পৌঁছায়নি। যেহেতু আমার ক্ষেত্রে তারা সেটা করতে পারেনি, তাই আমি একটি জিডি করে গিয়েছি, একটি সাধারণ ডায়েরি। লিগাল প্রসেসে সত্যি বলতে আমার উপরে আসলে যদি কোনো হুমকি হয় কিংবা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে যদি কেউ টার্গেট করে, সেই ক্ষেত্রে যে আসলে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে অবহেলা সরাসরি জড়িত, সেটা আমি একটা সাধারণ ডায়েরির মাধ্যমে আজকে রেকর্ড রেখে গেছি। আইনি সচেতনতা তৈরি করার জন্যই জিডিটা করলাম। নির্বাচনে যেই ফলই হোক, আমি আশা করি একটা সুষ্ঠু নির্বাচন হবে।